জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঐশী ইসলাম পড়াশোনার সুবিধার জন্য বেশ কিছুদিন ধরে অনলাইনে খুঁজছিলেন মানসম্মত পড়ার টেবিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েও যান পছন্দের টেবিল। পেজটির বাহ্যিক নির্ভরযোগ্যতা দেখে পণ্যের বুকিং নিশ্চিত করতে অগ্রিম মূল্য পরিশোধ করেন ঐশী। কিন্তু অর্থ পাওয়ার পরপরই বদলে যায় দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই সেই পেজ থেকে ব্লক করে দেওয়া হয় তাকে। গায়েব হয়ে যায় পেজটিও। ওনারা আমাদের কাছে অ্যাডভান্স টাকা চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি, কারণ বিশ্বস্ত পেজ দেখে আমি টাকাটা দিয়ে দেই। পরে ওনারা আমাকে ব্লক করে দেয়। শুধু ঐশীই নন, চটকদার বিজ্ঞাপনের ফাঁদে দিন দিন অনলাইন কেনাকাটায় প্রতারিত হচ্ছেন হাজারো মানুষ। তো ওয়েবসাইট থেকে ঘাটাঘাটির পরে আমি যেদিন দেখছি তার পরের দিন যে আমি একটা শাড়ি অর্ডার করি, পেজে আর মেসেজ যায় না। এরপর আমি আবার কলও দিই, ওই নাম্বারে কলও যায় না। তারা অর্ডারের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অন্য কোনো অপশন রাখেনি। তো এবং আমি যেহেতু আগে একবার ফোন নিয়েছিলাম সেহেতু আমি ট্রাস্ট করি, কিন্তু পরবর্তীতে দেখি যে সেটা আর কখনোই ডেলিভার হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, গেল অর্থ বছরে অনলাইন কেনাকাটা সংক্রান্ত প্রায় 14,000 অভিযোগ জমা পড়েছে, যার বড় অংশই ফেসবুক পেজ ভিত্তিক কেনাকাটায় জালিয়াতির শিকার। 46,000 অভিযোগের ভিতর প্রায় 14-15,000ই আপনার ই কমার্স রিলেটেড। ভোক্তারা যদি নিজেদের সচেতন হয় তাহলে এই অপরাধ ধরেন 70-80% এমনিই চলে যাবে। এককভাবে ক্ষতির অঙ্ক ছোট মনে হওয়ায় অধিকাংশ ক্রেতারাই আইনি পদক্ষেপ নিতে চান না বলে জানায় ডিএমপি। এ চক্রগুলোকে রুখতে সচেতনতার পাশাপাশি ই কমার্স ভিত্তিক নীতিমালা জরুরি বলে জানান বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে নজর দেওয়া প্রয়োজন। তারা যতক্ষণ বা যতদিন পর্যন্ত একটি স্পষ্ট নীতিমালার আলোকে ই কমার্সের ব্যবসায়িক প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট জবাবদিহিতার মধ্যে না আনবেন, ততদিন পর্যন্ত এই প্রতারণা বন্ধ করাটা খুবই কঠিন। ছোটোখাটো ফ্রড সেগুলো অনেক সময় রিপোর্টেড হয় না, থানায় মানুষ যায় না, বা অল্প টাকার কথা চিন্তা করে ভাবে যে জিনিসটা থাক। অনলাইনে ফাঁদে পড়ার আগে পেজের সত্যতা যাচাই এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়াই হতে পারে এমন প্রতারণার মোক্ষম জবাব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।